জোহার গে সালামকো নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গল দিশম সাঙ্গাতুরা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। অনেক দিন বলতে অনেক দিন পরেই আমি ভিডিও নিয়ে আসছি। আপনারা হয়তো মনে মনে গালাগালি দিচ্ছেন আমাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। কালকে আমি আবার রিটার্ন পুনেতে চলে যাব, তো সেই কারণে আমি গাছ থেকে কুল পেরেছিলাম, আপনাদেরকে একটু দেখাই। এই কুলগুলো পেরেছি আগে 2-3 দিন আগে পারার কথা, কিন্তু আমি ভেবেছিলাম যে যেদিনকে যাব সেদিনই পারবো, কিন্তু তার আগের দিনই পেরে নিয়েছি আমি। এত তাড়াতাড়ি তো শুকোবে না, তো এরকমই নিয়ে যাব পুনেতে। আর চলে এসেছি সকাল সকাল মিষ্টি দোকানে। মিষ্টি কিনতে আসিনি, কারণ আর মাত্র একটা দিন বাকি আছে। তো মনে মনে ভাবলাম যে আজকে সকালে কি খাওয়া যায়, কি নাস্তা করব আমি। তো ওই কারণে প্যাঁদানি পরোটা, মিষ্টি আর সিঙ্গারা নিয়ে চলে এসেছি। দাঁড়ান আপনাদেরকে একটু খুলে দেখাই, কারণ আবার কবে আসবো গ্রামে, সেই বাড়িতে আবার কবে খাবো, এই সব জিনিস তো আর পুনেতে পাওয়া যায় না। তো যতদিন আমি এখানে আছি ততদিন আমি মানে ফুচকা, ঝালমুড়ি, বারো ভাজা, তারপর হচ্ছে এই প্যাঁদানি পরোটা, এইগুলো আমি প্রত্যেক দিন খেতাম, কারণ আমি জানি যে পুনেতে চলে গেলে আর এই সব জিনিস খেতে পারবো না। তো আজকে আমার লাস্ট দিন, লাস্ট বলতে কালকের দিনটাও বাকি আছে, কিন্তু কালকে তো আর একই জিনিস খাওয়া যাবে না। তো আজকে নিয়ে চলে এসেছি প্যাঁদানি পরোটা, সাথে মিষ্টি আছে আর সিঙ্গারা। আর এখানে যে পরিমাণের ঠান্ডা, আমার গলার আওয়াজ আর বেরোচ্ছে না গো। এতগুলো কিন্তু আমি একা খাবো না, সাথে আমার মামার মেয়ে দুটো আছে, তো তাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি না গো, কারণ তারা খুব লজ্জা পায়। ওই কারণে আমি আর তাদেরকে দেখাচ্ছি না। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটপট করে খেয়ে নিই। খেতে খেতে আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে দিই। তো আজকে যাব মেমারি। মেমারি শহরটা তো আর আগের মতো নেই, অনেকটা পাল্টে গেছে। অনেক নতুন নতুন মল হয়েছে, ডিমার্ট খুলেছে। তো আমার সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। কেনার মতন সেরকম কিছু নেই আমার, কারণ যখন বাড়িতে আসি তখনও অনেক জিনিস কিনে নিয়ে আসি। আবার বাড়ি থেকে যাব, আবার অত কিছু কেনার আমার কোনো প্রয়োজন নেই। যে কটা জিনিস যেগুলো আমি এই পুনেতে পাবো না, সেই জিনিসগুলো যদি আমি দেখতে পাই আমি অবশ্যই কিনবো। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেডি হয়ে চলে এসেছি আমাদের মেন রোডে। এখন দেখি যদি বাস পাই বাসে করে যাব, আর যদি টোটো পাই টোটো করে যাব। তো ফাইনালি টোটো পেয়ে গেছি। এখন এই টোটো করে সোজা যাব স্মার্ট বাজার, মেমারির যে স্মার্ট বাজার সেখানে আগে যাব। বলতে বলতে চলে এসেছি স্মার্ট বাজারে। এই দেখুন, এইটা কিন্তু আগে আনন্দ সিনেমা হল বলে ছিল। এখানে আমি অনেক সিনেমা দেখেছি, তো এখন সেটা বন্ধ হয়ে এই স্মার্ট বাজারটা তৈরি হয়েছে। এই যে চলে এসেছি, এর আগেও এসেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে উপরেও মানে আছে। তো আমি শুধু নিচের এরিয়াটায় ঘুরে চলে গিয়েছিলাম। তো উপরে এই রকম স্মার্ট বাজারের উপরের দিকটা এই রকম, মানে কি বলবো, গায়ে হাতে মাখার সব কিছু পেয়ে যাবেন আপনারা। ব্রাশ, কলগেট, সেন্ট, তারপর হচ্ছে শ্যাম্পু, মানে এইসব সব কিছুই এই একটা বিল্ডিংয়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি আসেন কেনাকাটার জন্য। তো সব কিছুই আপনারা স্মার্ট বাজারে পেয়ে যাবেন। সুন্দর সুন্দর এরকম বাউল, বাটি, গ্লাস, থালা বাটি সব কিছুই এখানে পাবেন। এখানে তারপর হচ্ছে জামা কাপড়ের দোকানও আছে, মানে এক সাইডে এই জিনিসগুলো, আরেক সাইডে এই যে জামা কাপড়, মেয়েদের থেকে ছেলেদের থেকে। আর আমার মনে হয় দোকানের থেকে এখানকার জামা প্যান্টগুলো কোয়ালিটিও ভালো থাকে, প্রাইস অনুযায়ী, দাম অনুযায়ী ঠিকঠাকই থাকে। আর এখন আমি চলে এসেছি নিচের সেকশানে। নিচের সেকশানে আপনারা চাল, ডাল, নুন, সবজি, মানে এই সব কিছু পেয়ে যাবেন, মশলা। তো দেখে নিলেন স্মার্ট বাজার। চলুন তাহলে এবারে টুকটুক করে এগোই পরের ধাপে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই যে প্যান্ডেলগুলো, বাসের যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বইমেলার সময় খাটিয়েছিল, এখনও পর্যন্ত খোলা হয়নি। এই যে চলে এসেছি এম বাজারে। এবারে এম বাজারের ভেতরটা ঢুকে দেখব কি কি আইটেম এখানে আছে। তো চলে এসেছি ভেতরে। এখানেও দেখছি জামা কাপড়, মানে এখানে শুধুমাত্র আপনারা জামা কাপড় এইসবই পাবেন, আর অন্য কিছু পাবেন না গো। তো আমি ঘুরে ঘুরে দেখছি, কিছু একটা তো নিতে হবে, শুধু ঢুকলে তার হবে না। এই দিকটাতে শাড়ি, মানে
এই মলের জামা প্যান্টগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো হয়, একটু দাম হয় ঠিকই, কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়। যারা কেনেন তারা জানবেন। এই যে আমি যে পরে আছি এইগুলো কিন্তু সব জুডিওর কালেকশান, ভেতরে গেঞ্জিটা, বাইরের জ্যাকেটটা। এখন আমি বাইরে বেরিয়ে আসছি মল থেকে, এবারে কলকাতা বাজার আপনাদেরকে একটু দেখাবো। আমি এটা বাইরে থেকেই দেখাচ্ছি কারণ এর আগে আমি ঢুকেছিলাম, তো কিছু কেনার নেই বলে আমি আর ঢুকলাম না কো। তবুও আপনাদেরকে একটু জানিয়ে দিই, এইটাও জামা কাপড়েরই দোকান, না হলে আপনারা বলবেন যে ঘুরে দেখাবো বলেছি অথচ দেখালাম না, তো এটা অন্যায় হবে। এখন চলে এসেছি স্টেশনের কাছে যে মাছের দোকান বাজারটা আছে সেখানে। তো আমরা যে সময় এসেছি সেই সময় সেরকম মাছের দোকানগুলো খোলা নেই, বন্ধই। যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আমার মুখটা শুকিয়ে গেছে, মেজাজ খারাপ। তো 4টে 4:30 দিকে বেরোবো, তারপরে এখন আমি খাবো। আর দেখতে দেখতে সেই দিন সেই সময় চলে এসেছে, আমার মনটা খুব খারাপ, মুখ থেকে হাসি বেরোচ্ছে না। আর এটা আমার মামার ছোটো মেয়ে, সে আমার ব্যাগটাকে নিয়ে টানাটানি করছিল, ক্যামেরা করছি দেখে পালিয়ে গেল। তো এখন চলে এসেছি আমাদের মেন রোডে। তো দেখছি বাসে করে তো যাব না আমি, কারণ বাস প্রচণ্ড ভিড় হয়, এসব ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যাবে না। তো আমার মা টোটো দেখতে গেছে, ফাইনালি চেপে পড়েছি টোটোর মধ্যে। এখন যাচ্ছি মেমারি। এই যে সেই রাস্তা, মাঠ ঘাট, এইগুলো আমার মনে হচ্ছে যে ডাকছে আমাকে যে যাস না বলে। আর আমার মনটা খুবই খারাপ, আমি চুপচাপ আছি, কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার মনের মধ্যে কী চলছে। যারা বাইরে থাকে, যখন বাড়ি থেকে বাইরে যায়, তারাই জানে যে তাদের ভেতরটা কীরকম হয়। সাথে আমার মা বোন আমাকে মেমারি অবধি দিতে এসেছিলো, তো তাদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বেশিক্ষণ আমার সাথে থাকলে আমার আর যাওয়া হবে না খুব পুনেতে। এটা ছিল 5টার ট্রেন, তো আমি ভাবলাম যে এই ট্রেনটায় যাব না, অনেকটা ভিড় ছিল। তো আমি 6:30টার ট্রেনে হাওড়ায় চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, যারা এসেছেন তারা দেখলেই বুঝতে পারবেন। এইটা দিয়েই এসেছি, আমি চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে বোর্ডে দেখছি তাকিয়ে যে আমার ট্রেনটা কখন দেবে। তো আমি যাচ্ছি আজাদ হিন্দ এক্সপ্রেসে করে। তো এই আজাদ হিন্দ এক্সপ্রেসটা বোর্ডের মধ্যে দিচ্ছে না কো পুনে যাওয়ার গাড়ি, তো ডাইরেক্ট অ্যানাউন্স করে বলে দিচ্ছে। এই যে যেই অ্যানাউন্স করেছে সব যাচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে, আমার ট্রেনটা 18 নম্বরই দিয়েছে। চলুন তাহলে আমিও এগোই। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, দাঁড়িয়ে আছে 19 নম্বরে, আর আমি দাঁড়িয়ে আছি 18 নম্বর, কারণ আমার সিট ছিল S4, কোচ ছিল S4। এই যে বলতে বলতে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন এখান থেকে না টাইমই ছাড়ে, কিন্তু পুনেতে যেতে লেট করে দেয়, একদম 4-5 ঘন্টা লেট হয়। এই যে পুনে টু হাওড়া S4, ওই যে দেখা যাচ্ছে আমার সিটটা 48, মানে যে সাইডে দুটো থাকে ওই সাইডের উপরের সিটটা আমার। চলুন আপনাদেরকে একটু ট্রেনের ভেতর থেকে দেখাই। এই যে এই উপরের সিটটা হচ্ছে আমার, আর এই সাইডে তিনটে করে থাকে। আপনারা তো জানেনই, একবার আপনাদেরকে ওয়াশরুমটা ঘুরিয়ে দেখায়। এত মানে নোংরা আর এত পরিমাণে গন্ধ, আমাকে সেই নাক টিপে আমাকে ক্যামেরা করতে হচ্ছে। তো 10টার মতন বেজে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, আর বাড়ি থেকে বারবার করে ফোন করছে খাওয়া দাওয়া করেছি কি করিনি। তো আমি বাড়িতে কথা বলে আমি ফাইনালি খেতে আরম্ভ করে দিয়েছি। তো চলুন তাহলে, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইট সব বন্ধ হয়ে গেছে, এবারে ঘুমানোর পাল্লা। ট্রেনের ঘুম তো জানেনই আপনারা, বাচ্চাদের মতন দুলিয়ে দুলিয়ে ঘুমাই। এটা হচ্ছে পরের দিন সকালে, আপনাদেরকে একটু ট্রেনের বাইরেটা দেখাই। ট্রেনে একটা জিনিস আমার পছন্দ হয় না, সেটা হচ্ছে সব জিনিসেরই দাম। ট্রেন থেকে খাবার কিনবেন সেটাও দাম, জলের বোতল কিনবেন সেটাও দাম। তারা এটা বুঝতে পারে না আমরা যদি কমপ্লেন করি তাহলে তাদের সেই কাজটা চলে যাবে। তো একটা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেন, তো সেখান থেকে আমি জলের বোতল নিয়ে নিয়েছি। 15 টাকা করে দুটো নিয়েছে, 15 30 টাকা। আর ট্রেনের খাবার তো একদমই খাওয়া যায় না কো, তো বাধ্য হয়ে বাইরে থেকে খাবার অর্ডার করতে হয়। তো ফাইনালি আমি খাবার অর্ডার করেছিলাম, এই যে চলে এসেছে। তো আপনাদেরকে একটু দেখাই খুলে কি কি খাবার আইটেম ছিল।
এখানে আছে ভাত, তারপর হচ্ছে ডিম, মানে একটা ডিমকে দুভাগ করে দিয়েছে, দুটো খাপে দিয়ে দিয়েছে, পেঁয়াজ আছে, রুটি, ডাল, আর এটা একটা ডিমের ভুজিয়া দিয়েছে। চলুন তাহলে আর বেশি দেরি না করে খেয়ে নিই। খিদেও অনেক পেয়ে গেছে। আর আমি এখন খাচ্ছি মানে প্রায় বিকেলের দিকে বললেই চলবে। রাতের আর খাবার খাবো না, তারপরেই তো পৌঁছে যাবো এখন পুনে স্টেশনে। তো এখানে একটা কথা বলি, যেদিকে তিনটে তিনটে করে সিট আছে ওই দিকটায় যে আপার সিটটা হয় ওখানটায় মানে ওই সিটটাতে প্রচুর অসুবিধা হয় বসে খেতে। আমি যেভাবে বসে খাচ্ছি ওইভাবে বসে মানে খেতেই পারবেন না, এর ঝুঁকে থাকতে হবে সামনের দিকে। আর আমি যে খাবারটা খাচ্ছি এটা কিন্তু সত্যি অসাধারণ খাবার, দারুণ খেতে হয়েছিল। হাওড়া থেকে পুনে আসতে কিন্তু 3 দিন লাগে, আর আজাদ হিন্দ এক্সপ্রেস এমন করে দিয়েছে 4-5 ঘন্টা লেট, মানে আপনি পুনেতে প্রায় দুপুরবেলায় গিয়ে পৌঁছাবেন, ভাবতে পারছেন। পুনে স্টেশনে নেমে পড়েছি, এবারে চলে যাব আমার রুমে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।